আমার প্রিয় স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কিভাবে আমি ভয়েস চেঞ্জ তোমরাকে শর্টকাট নিয়ম অনুযায়ী শেখাই। তো তোমরাও শিখতে থাকো ব্যাপারটি। দেখো আমি এখানে অলরেডি ছক করে নিয়েছি যাতে ভিডিওটি বড় না হয় এই বলে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী বিগত দিন আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখিয়েছি আর শিখিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি শেখাতে চলেছি সেটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কীভাবে ভয়েস চেঞ্জ হয়। একটু লক্ষ্য করে দেখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সূত্র বা ফর্মুলা সেটি হলো সাবজেক্ট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে থাকছে হ্যাজ এবং হ্যাভ। তো স্যার প্রথম কথা, যদিও আগের দিন বলেছি তবু আজকে বোর্ডে আমি লিখে রেখেছি, তাই তোমরা একবার দেখে নাও যে আই থেকে যদি মি হয় তাহলে মি থেকেও কিন্তু আই। এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রের জন্য, ঠিক আছে। এবার দেখতে থাকো যে এখানে V3 শব্দের অর্থ হলো ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে বোঝাতে চেষ্টা করছি আমি। তাহলে আমরা একটু ছক দেখে নেব, যদিও অনেকগুলো আছে, বোঝানোর ক্ষেত্রে আমি 3টি দিয়েছি, V1 V2 V3। তো লক্ষ্য রাখবে যে সি হলো V1, স হলো V2, সিন হলো V3, কল V1, কল্ড, ওপেন। তো স্যার প্রশ্ন হলো কি যে V3 মানে কি তাহলে এটা না? তো অবশ্যই হ্যাঁ এটাই, কারণ ভার্ব যেই ফর্মেই থাকুক না কেন তোমাদের লক্ষ্য রাখবে যে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি যে স্যার আই মানে হ্যাজ কখন বসবে সাবজেক্টের পরে এবং হ্যাভ কখন বসবে সাবজেক্টের পরে, এইটা হলো বিস্তারিত একটি বিষয়। তো লক্ষ্য রাখো তোমরা এই জায়গাটাই যে আয়ের পরে এবং উয়ের পরে এবং ইউ এছাড়াও তোমরা দের পরে হ্যাভ বসাতে পারো, এটা একটি শর্টকাট নিয়ম। আবার এর সঙ্গে হ্যাভ বসালেই হবে না, এই হ্যাভের সঙ্গে বা হ্যাজের সঙ্গে তোমরাকে যুক্ত রাখতে হবে বিন, BEEN, বিন যুক্ত করতে হবে, যুক্ত হয়। তাহলে লক্ষ্য রাখো আমি যদি একটা এখানে কোশ্চেন দিই যে আই হ্যাভ ডান দি ওয়ার্ক, এটি আমি তোমাদের একটি ভয়েস চেঞ্জ করতে দিলাম। লক্ষ্য রাখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটি একটি চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ আমাকে করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? মাই ডিয়ার অল স্টুডেন্টস, প্লিজ লুক অ্যাট মি। অ্যাকচুয়ালি তোমরা বোঝবার চেষ্টা করো এবং লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে আমি এটি করতে চলেছি। ডোন্ট লাভ ইন দিস টাইম। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক আছে, এটা হলো অবজেক্ট অংশ, এটা হলো ভার্ব অংশ, আর এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই যে জায়গাটা আমি এখানে হ্যাভ ভার্ব বসিয়েছি এটাও তো গুরুত্বপূর্ণ কি যে কখন হ্যাভ এবং কখন হ্যাজ বসবে। তো যাই হোক আমি অবজেক্ট অংশটাকে সাবজেক্টে রূপান্তরিত করব। তাহলে দ্য ওয়ার্ক, তাহলে আই উই ইউ দে এগুলোর পরে হ্যাভ বিন বসবে, শর্টকাট নিয়ম। বুঝতে পারছি ঘটনা? তাহলে এগুলো তো সেখানে নেই, সাবজেক্ট হিসাবে আছে কি? নেই। তাহলে কি আছে? দে হ্যাভ, দ্য ওয়ার্ক আছে। তাহলে এখানে দ্য ওয়ার্কের পর নিশ্চয়ই হ্যাভ বিন বসবে না, কি বসবে? হ্যাজ বিন বসবে, অর্থাৎ হ্যাজ বিন বসিয়ে দিলাম। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, এটার জন্য এটা হলো। আর যেহেতু V3 বসানোই আছে অলরেডি, তাই এখানে ডুয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান বসিয়ে দেব, ঠিক আছে। এবার আমি লক্ষ্য রাখবো, তাহলে যেহেতু এগুলো বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে তাই আমি একটু মিটিয়ে ফেললাম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি ডান করে ফেললাম। এবার কিন্তু আমরা বাই বসিয়ে আই থেকে কি হবে দেখো, আই থেকে মি, তাহলে আই থেকে মি। তো তোমরা সকল ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো ঘটনাটা? প্রত্যেক স্টুডেন্টসকে আমি তোমাদের চাই যে তোমরা এই জায়গাগুলো একটু বুঝতে থাকো, কারণ এই যে জায়গাগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বুঝতে পারেনি। আচ্ছা কে আছো যে তারা বুঝতে পারোনি? একজন হাত তোলো, ওঠো তুমি এখানে এসো। বলো কোন জায়গাটা তুমি বুঝতে পারো? জোরে বলো। এই হ্যাজবিনটা কিভাবে হলো তুমি বুঝতে পারছো না? আমি বলেছি তোমাদেরকে যে আই উই ইউ দে
থাকলে পরে হ্যাভ বিন হয়। তাহলে এবার যেগুলো নেই বাকি ক্ষেত্রে কি হবে? হ্যাজ বিন হবে। মাথায় ঢুকাতে পারলাম? আর কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, সিট ডাউন। তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় তোমরা বার্তা লিখো এবং তোমাদের সমস্যা আমাকে জানাও। ঠিক আছে?